আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আপনারা জানেন যে কারাবন্দী ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেওয়ায় মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এটা হলো প্রথম আলো, তারা হেডলাইন করছে। আমিও যেরকম ঘটনাটা জানছি, বিষয়টা হলো যেমন ওনারা নাকি কারাবন্দী ছাত্রলীগ নেতার ফ্যামিলি মনে হয় ওনারা আবেদন করে না, মৌখিকভাবে বলছে, কিন্তু লিখিতভাবে তারা আবেদন করে না। প্রশাসন বলছে মনে হয় যে লিখিতভাবে আবেদন করার জন্য, তারপর এটা ডিসি বরাবর পাঠিয়ে এটাকে মঞ্জুর করা হবে, এরকম। হ্যাঁ, আমরা দেখি পত্রিকায় কি লেখছে। কারাবন্দী ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এটা প্রথম আলো পত্রিকায় বলতেছে। যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানের জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা সত্ত্বেও মুক্তি না দিয়ে কেবল কারা ফটকে দেখানো সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্র মানে আশক। আজ রোববার এক বিবৃতিতে আশক এ কথা জানিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন সুপ্রিম কোর্টের আইনজীবী ZI খান পান্না, তিনি গণমাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষার অধিকারী। সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিককে আইনের আশ্রয় লাভের অধিকার প্রদান করে। ৩৫ অনুযায়ী কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর দণ্ড বা আচরণের শিকার করা যাবে না। একজন বিরোধী বন্দী হিসেবে জুয়েল হাসান সাদ্দাম এসব সাংবিধানিক সুরক্ষা থেকে বঞ্চিত নন, অথচ তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুজনিত চরম মানবিক পরিস্থিতিতে পরিবারের আবেদন থাকা সত্ত্বেও প্যারোলে মুক্তি না দেওয়া এবং জানাজা ও দাফনে অংশগ্রহণের সুযোগ অস্বীকার করা কার্যত তাকে অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার হয়েছে। এটা মানে প্রথম আলো বলতেছে। আসলে বিষয়টা নাকি এরকম, যেন তাদের পরিবার থেকে, আমি আর কয়েকটা ইয়েতে শুনলাম, পরিবার থেকে তাদের মানে লিখিতভাবে আবেদন করে না, লিখিতভাবে আবেদন না করার কারণে নাকি এরকম হয়েছে। বিষয়টা আপনারা সবাই জানেন ইতিমধ্যে। কিন্তু একজন, সে যেই দলের হোক, কিন্তু সব একজন মানুষ, যে মুসলমান একজন মানুষ হিসেবে সবারই এই অধিকার আছে, তার স্ত্রী এবং সন্তান, ঠিক আছে। আমার মনে হয় প্যারোলে মুক্তি দেওয়াটা উচিত ছিল, যদি আবেদন করে থাকে, যেহেতু আমরা আসলে সঠিক ঘটনাটা জানি না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।